বাচ্চাগুলো এসে এত অসভ্যতামি করেছে যে দেখো দুটো দোলনাটা দেখো ডিফারেন্স। খাওয়া দাওয়া করে নিচে না, আমাদের ফ্ল্যাটে আজকে একটা বাওয়াল হবে, মানে আজকে না কাদের রাত্রি জাগরণ আছে, মানে আমাদের এখন এই যে হাফ টাইম চলছে, আমরা বসে লার্জ পপকর্ন শেষ আর হচ্ছে না, খেয়ে যাচ্ছে চিনি পুরো। আর এই দুজন এসছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আর আজকের দিনটা হচ্ছে স্যাটারডে। আমাদের এই উইকে পুরো কালী পুজো নিয়ে একটা বিশাল ব্যস্ততা গেছে, টায়ার্ডনেস এখনো রয়েছে শরীরের মধ্যে। বাট আজকে অনেক দিন পর, মানে অনেকটা দিন পর আমি আর অনিন্দা এখন যাচ্ছি একটা মুভি দেখতে, কাইন্ড অফ মুভি ডেট। অ্যান্ড উইকেন্ডটাকে খুব সুন্দর করে কাটাবো প্ল্যান আছে, তাই ভাবলাম ব্লগ করি, তোমাদের সাথে শেয়ার করবো অবভিয়াসলি। অ্যান্ড অনেকদিন পর একটু পুজো পার্বণ থেকে বেরিয়ে আবার নর্মাল লাইফের ব্লগ, সো সুপার এক্সাইটেড। তো চল আর বেশি কথা না বেড়ে যে দিনটাকে ব্লগটাকে দুটোকেই শুরু করি। আজকে যে মুভিটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আয়ুষ্মান খুরানার লেটেস্ট রিলিজ থামা। আয়ুষ্মান আমার প্রচন্ড ফেভারিট একজন অ্যাক্টর, মানে বলিউডে যদি আমার ফেভারিট দুজন অ্যাক্টর থাকে সেটা হচ্ছে আয়ুষ্মান খুরানা অ্যান্ড ভিকি কৌশল। মানে আই এম জাস্ট অবসেসড এদের দুজনের প্রতি। আর আয়ুষ্মানের সিনেমা বের হয়েছে সেটা দেখতে যাবো, ওটা হতেই পারে না। তারপর আবার ভ্যাম্পায়ার মানে আমার কাছে একটা মানে দারুণ ভালো লাগার জিনিস। আমি ভ্যাম্পায়ার ডায়েরিজ, দ্য অরিজিনালস, টুয়াইলাইট সব দেখে নিয়েছি। তো সুপার এক্সাইটেড ফর দিস থামা ভ্যাম্পায়ার মুভিজের জন্য বেরিয়ে গেছি। আজকে সিনেমাটাকে অনিন্দ একটু ইন্টারেস্টেড না, কারণ ভ্যাম্পায়ার এই ব্যাপারটা অনিন্দ নিতে পারে না। কেন যাচ্ছে জাস্ট আমার প্রেশারে। সো আমরা বেরিয়ে গেছি, গাড়িতে আছে, আমাদের যেতে লাগবে 4 মিনিট মতো, মানে পৌঁছতে লাগবে। আর সিনেমা একদম অন টাইমে আজকে পৌঁছাচ্ছি, যেহেতু আয়ুষ্মানের সিনেমা তারা লেট করিনি। আর এই যে পৌঁছে গেছি আমরা পার্ক স্কোয়ার মলে। আর এবার যাব পিভিআর এর উদ্দেশ্যে। উঠে গেছি আর এসেও গেছি পিভিআরে। এখানে দেখো এক দিওয়ানি কি দিওয়ানিয়ত এই সিনেমাটা রিলিজ করেছে, এটা নাকি দারুণ হয়েছে। আর আমরা যেটা দেখতে যাব সেটা হচ্ছে এই মুভিটা থামা। মুভিটা চলছে আর বেস্ট যদি কাউকে লেগে থাকে সেটা হচ্ছে মালাইকা আরোরাকে। কেউ বলবে শি ইজ 50+। আর কি নাচ নেচেছে, পাশে রশ্মিকাকে দেখাই যাচ্ছিল না। আমাদের এখন এই যে হাফ টাইম চলছে, আমরা বসে লার্জ পপকর্ন শেষ আর হচ্ছে না, খেয়ে যাচ্ছে। পুরো ভদ্রলোক দুজনে মিলে একটা লার্জ পপকর্ন নেয়, মাথায় গন্ডগোল। এসব ভুলকা দাবি করে। कपड़ा क्यों मारा मुंह पे? कपड़ा छोड़, मुझे तेरे बारे में सब पता चल गया। একের পর এক ক্যামিও চলছে সিনেমাটাতে। আর এরপর এসে গেছে নোরা ফাতেহি। ও মাই গড, পুরো স্ক্রিনে আগুন লাগিয়ে দিয়েছে নোরা একাই। আমরা জাস্ট মুভি দেখে বেরোলাম, কেমন লাগলো? মাথা মুন্ড পা লেজা কিচ্ছু নেই সিনেমাটা, ওই জাস্ট দেখতে হয় দেখা। ঠিক আছে। সিনেমা দেখে হঠাৎ করে ইচ্ছে হলো স্টারবাক্সে একটু কফি খাবো, অনেকদিন স্টারবাক্স খাওয়া হয় না, তাই এখানে নিয়ে নিয়েছি আমি অনিন্দ কফি। আর অনিন্দর মুখটা দেখো জাস্ট। বসে গেছি গাড়িতে আর এখন যাচ্ছি বাড়ি। কফি টফি খেয়ে আর পপকর্ন আমাদের পেট পুরো ভর্তি আছে, ডিনার স্কিপ যেটা বোঝা যাচ্ছে। এদিকে বাড়িতে চাউমিন করে এসছে। চাউমিনটা তো কালকে ব্রেকফাস্টও খেয়ে নেওয়া যাবে, রুটি তো নেই, নাহলে আমার আরোই ঝাড়তো আমাকে। হাই গাইস, গুড ইভিনিং। আজকে সানডে ইভিনিং বেসিক্যালি। আজকে সকাল থেকে ব্লগ করার সময় পাইনি, মানে রবিবার দিনটা এত আমার ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। সকাল থেকে বাড়ি পরিষ্কার করা, কাল থেকে অফিস, তাই যত রকম শুটের কাজ সেগুলো সব কমপ্লিট করে আমি সত্যি প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম। আর আজকে সানডে ইভিনিংটা খুব স্পেশাল আছে। আইএ মামা, আমার ভাই সুহান আর সোনিয়া মিমি তিনজনই আসছে আমাদের বাড়িতে। যেহেতু ভাইফোঁটাটা উইকের মাঝখানে ছিল, তাই কারোরই ভাইফোঁটা এবছর সম্ভবই হয়নি দেওয়া। বাট একটা ছোট গেট টুগেদার, মানে খাওয়া দাওয়া একটা করা হবে আর কি। তো সেই জন্য খুব এক্সাইটেড। আর আজকে খাবারটাও বাইরে থেকে আনানো হয়েছে, পটফুল বিরিয়ানি থেকে। পুরো হান্ডির মধ্যে ওরা বিরিয়ানি দেয়, ওটাই। কারণ সত্যি কথা তুমি এতটুকু সময় পাইনি যে কিছু বানাবো। বাট ইয়েস, সবাই বাড়িতে আসলে একটা হই হবে। সো তোমরা দেখতে থাকো ব্লগটা। সো ওরা বাড়িতে এসে গেছে আর আমি জাস্ট ভাজছি একটু স্টার্টার্স, আলু পকোড়া। এখানে অনিন্দ আমাকে একটু হেল্প করছে। আর এই যে পটফুল বিরিয়ানি থেকে আমাদের সবার জন্য চিকেন বিরিয়ানিও চলে এসেছে।
আর এখানে চিনিও বসে ওয়েট করছে। আমরা নিচে চলে এসেছি, এক্ষুনি উপরে আসবে। চিনি সেটা বুঝতে পেরে গেছে সামহাও, ওই জন্য দরজার এখানে গিয়ে বসেই আছে। আর এই যে এখন একটু অনিন্দকে বল ছুটছে, বল খেলছে আর কি। সো যাই হোক, গল্প করতে করতে সময়টা অনেকটাই কেটে গেছে। আর এই যে বিরিয়ানি আমি ওপেন করে নিয়েছি, সবার জন্য এখন বিরিয়ানি বানানো হচ্ছে, মানে পরিবেশন করা হচ্ছে। আর অনিন্দ বলছে যে এই হাঁড়িটা ফেলবি না, এই হাঁড়িটা রেখে দিবি, কারণ ও হচ্ছে এই হাঁড়িতে নাকি গাছ করবে। সো এই হচ্ছে এখন অবস্থা আমাদের বাড়িতে। ও মা, দুজনেই দাঁত বার করছে। ও মা, চেটে দিয়েছে চিনি। ওটাই হচ্ছে আদর। গুজু, কোথায় এদিকে থাকা চিনি। কোলে কোলে থাকতেও ভালোবাসে সবার। ওই দেখো চলে গেছে। গুড ইভিনিং গাইজ, আজকে নেক্সট ডে। আর আজকে সকালে অফিস গেছিলাম, অফিস থেকে জাস্ট ফিরলাম। আর ফিরে এখন বাবা চোখের মধ্যে দেখো পাতা ঢুকে গেছে। ও গড, বাবা সমস্যার আর শেষ নেই। তো যাক, এসে এখন সন্ধ্যেবেলা একটু সন্ধ্যের জল খাবার বানাচ্ছি, চিকেন নাগেটস অ্যান্ড আলু পাকোড়া, তার সাথে কফি। এখন আমাদের বাচ্চারা এসছে খেলতে, তোমাদের দেখাই। এই যে অনিন্দ অফিস থেকে এসে চিনি পাগলা হয়ে গেছে, চিনি পুরো। আর এই দুজন এসছে। No, he will not play with plane. He will play with ball only. বাচ্চারা খেলে চলে গেছে, চিনির একদম ভালো লাগছে না। চিনি উল্টো শুয়ে গেছে। এটা কি হলো চিনি? কি বসে আছিস কেন এরকম করে? চলে গেছে বাচ্চারা, আবার কালকে আসবে, বুঝলি? দেখো মুখটা গম্বুলের মতো কিরকম পড়ে আছে, পুরো উল্টে শুয়ে পড়ে আছে। আমি জাস্ট খাওয়া দাওয়া করে এখন নিচে না, আমাদের ফ্ল্যাটে আজকে বলে যেটা বাওয়াল হবে, মানে আজকে না তাদের রাত্রি জাগরণ আছে, মানে সারা রাত জেগে নাকি ওই তাসর বাজবে। তো এবার বাকি সবাই প্রচুর অবজেকশন করেছে। ডি ব্লকে হচ্ছে, আমরা তো সি ব্লকে। তো পায়েলদি বলে শোনো এবার নিচে আসি, তো এখন তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে নিচে হাঁটতে যাচ্ছে, দেখছি কি হচ্ছে ডি ব্লকে, আদেও কোনো ঝামেলা হচ্ছে কিনা। ওরে বাবা, কটা বাজে এখন? কটা বাজে? 11:14। এখানে কি অবস্থা! আমি দেখি সারা রাত জেগে এরকম কি বিশাল জোরে এখানে আওয়াজ হচ্ছে। আর এই যে টেন্ট, রে বাবা কি অবস্থা অনিন্দ। আমি জানি না, আমি তো প্রথম মিটিং করছি, আমি বুঝতেও পারি। দরজা জানলা বন্ধ করে তাতেও আওয়াজ যাচ্ছে না। বাবা এত বাড়িতে পরে লোক আসেনি। এইখানে বাচ্চাগুলো এসে এত অসভ্যতামি করেছে যে দেখো দুটো দোলনাটা দেখো ডিফারেন্স। এইটা হচ্ছে নর্মালি থাকে এরকম, সেটাকে পুরো এমন তুবড়ে মানে সোজা করে দিয়েছে, পুরো উল্টো করে ঝুলছিল নাকি, ভগবান জানে কি করেছে। কি অবস্থা, এরকম কোনোদিন আমরা গৃহপ্রবেশ দেখিনি বলো। দেখেছি, হ্যাঁ এখানে পুরো তাবু করেছে, বুঝেছো? এরকম সাংঘাতিক ঝামেলা শুরু হয়েছে, সবাই গ্রুপে যা কমপ্লেন করছে না। 12টা বাজে এখন, এত কি আলো আওয়াজ। আর একজনের দিয়েছে আমার বেডরুম পুরো ভাইব্রেট হচ্ছে, এমন বাজাচ্ছে। বলছে আরো 1 ঘন্টা থামিয়েছে মনে হয়। আবার চিৎকার শুরু হয়েছে। সো পরের দিন সকালে যেটা জানতে পারলাম যে আমাদের এখানে একটা রাজস্থানী ফ্যামিলি শিফট করেছে, 4 জনের ফ্যামিলি, কিন্তু এরম একজন গুরুজি মানে এসেছিলেন আগের দিন রাত্রির থেকে, তাই পুরো রাত যেখানে কত জাগরণ হয়েছে, পুরো সকাল অবধি, বেলা 12টা অবধি। আর এই যে প্রায় প্রচুর মানে কিছু না হলেও 600-700 লোক এসেছিল, পুরো খাওয়া দাওয়া তারা সবাই ছিল। আর এখন এই যে গুরুজি পুরো পরিক্রমা করছে আমাদের অ্যাপার্টমেন্টে, মানে সাংঘাতিক। এরম গৃহপ্রবেশ আমরা জীবনে কারোর দেখিনি।
মানে ঠিক আছে গৃহপ্রবেশ হচ্ছে ঠিকই, কিন্তু যখন সোসাইটির মধ্যে থাকতে হয় তখন তো কিছু রুলস রেগুলেশনস মানতেই হয়। মানে প্রচুর লোকজন কমপ্লেন করেছে, এই যে এখানে সব রাজস্থানী বউরা আছে সবাই দেখো ঘোমটা মাথায় দিয়ে পুরো একদম রাজস্থানের পরিবেশ, পুরো মনে হচ্ছিল এটা ব্যাঙ্গালোর না এটা উদয়পুর, জাস্ট একটা উঠের অভাব ছিল আর কি। বাট ওভারঅল প্রচণ্ড একটা মানে বীভৎস বড় একটা সেলিব্রেশন আমাদের এখানে হলো। এতগুলো ইভেন্ট হয়েছে এর আগে, গণেশ পুজো, কালী পুজো, ছট পুজো, এতগুলো ইভেন্টে আমাদের কোনোদিন এত প্রবলেম হয়নি যত একটা বাড়ির গৃহপ্রবেশে হয়েছে। তো যাই হোক এইটাই নিয়ে আমাদের বেশ ভালোই বাওয়াল হয়েছে কদিন। শুধু যে পুজো আচ্ছা আছে তা নয়, প্রচুর জায়গা নোংরাও করা হয়েছে, যেটা খুবই মানে অবজেকশনের কারণ ছিল। এনিওয়েজ আমি আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করব। তোমাদের সবার সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। আর এখন এই ফ্ল্যাটের বাওয়ালটাকে সামলাই গিয়ে। চলো টাটা, দেখা হচ্ছে।